বটি দি কাটুক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্যামেরাটা অন করছে দাদা ভাই জিজ্ঞাসা করছে রুটি কি দিয়ে কাটবে বুনু, অসহ্যকর। আর বলো না, সকাল থেকে সব পাগলের উৎপাত আমাদের বাড়িতে। ডিম টোস্ট করবে, তা এবার রুটি কি দিয়ে কাটবে সেই নিয়ে হচ্ছে কথাবার্তা। তা মা বলছে চাকু দিয়ে কাটবো না বটি দিয়ে কাটবো, তাই আমি বললাম না বটি দিয়ে কাটো। কি জ্বালা। গুড মর্নিং এভরিওয়ান, আরো একবার বলছি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। হ্যাঁ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেল, আজকে একটু সকাল সকালে উঠেছি। আর আমার দাদা ভাই তো মানে টোটো নিয়ে যখন বাড়ি ঢুকছে বলছে হ্যাঁ আজকে সকাল কোন দিক দিয়ে হয়েছে, এ মোটা আবার এত সকালে উঠলো কি করে, অনেক 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 কথা বলে নিল। যে দেখ সকালবেলা একজন ডেলিভারি বয় এসেছিল, সে ফোন করেছিল বলে উঠেছি, নাহলে উঠতাম না। বলছে ঠিক আছে দাঁত মাজছিস মাছ, মেজে মুখ টুক ধুয়ে আবার যা ঘুমিয়ে পড়। ঠিক আছে তাই হোক, তাই হবে। তা নাও, সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে আর দিনটাও ভালো কাটবে। অনেক দিন বাদে বাড়ি একটা অ্যাডের প্রোডাক্ট এসছে। জাস্ট প্রোডাক্টটাকে কি করলাম বলতো, ওপেন করলাম, করে তারপরে ওর ওপেন করে ও একটু গন্ধ নিচ্ছিলাম, ঠিক আছে, যে স্মেলটা কিরকম আছে। কোনো রকম স্মেল পেলাম না, এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, বাট মানে কোনো রকম কোনো স্মেল নেই। আমরা শুকে তো কোনো গন্ধ পেলাম না, আমার বৌদিকে শোকালাম, আমি জাস্ট এই আমার হাতে অ্যাপ্লাই করে আর কি গন্ধটা শুকছিলাম। আমার বৌদিকে শোকালাম, বলছে পুদিনার গন্ধ বেরোচ্ছে, অথচ আমরা কোনো গন্ধই পেলাম না। কি জ্বালা। ও এই যে ভাই এসছে অনেকদিন বাদে, বৌদি এসছে তাই ভাই এসছে, ঠিক আছে তো? হ্যাঁ, ও পরীক্ষা শেষ তাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে ঠিক আছে। হয়তো তাওয়াই হচ্ছে ওদিকে ডিম টোস্ট, আর এখান থেকে বলতে নে সোনা নে টিনা নে, দিয়ে দাও, হাত পেতে রেখেছি আমরা, দিয়ে দাও। অনেক দিন হয়ে গেল। এই যে ডিম টোস্ট হচ্ছে এখন। খেয়ে না আগে চুপচাপ এসে খেয়ে নিয়ে তারপরে অন্য গল্প হবে। খাবো না মানে কেন খাবে না, কেন ডিম টোস্ট খাবে না কেন, ভালোই তো। ডিম টোস্ট গুলোকে এরকম ভাবে মা পিস করে দিয়েছে। লঙ্কা দেখো দাদা ভাই, দেখো লঙ্কা আমি খাই না, আর আমার এতে দেখো কত কত লঙ্কা। তা আমি ঝাল খাই না, তুমি জানো না, ঝাল ছাড়া দিতে পারো না। ভুলে গেছো 5টা দিনের মধ্যে, ভুলে গেছো যে মেয়ে কি খায় না খায়। বাহ, বিশাল ব্যাপার। হ্যাঁ মামি জানে তো। এই দেখো সকালে দাদা ভাই গাছ থেকে আর কি ডাব পাড়িয়েছিল, তো এই কচি ডাব খেতে কত মজা লাগে না। তো দাদা ভাই এরকম মুখ কেটেও নিয়েছিল ওই কাকুর কাছ থেকে, কপিরাইট খাওয়ার জন্য গান বাজাচ্ছে। সুসুরি এটাকে এখন চাকু দিয়ে কাটবো, আর স্ট্রটা কেনা হয়েছিল তো কোনো কাজেই তো লাগাই না, আজকে মনে পড়লো তো ওই জন্যই কাজে লাগাবো, ঠিক আছে। একে দাদা ভাই দেখে আবার হাসছে, বলছে ডাব খাবে, তার আবার কত ক্যালি। আয়ো রামা, পিও তুম কি কোকোনাট পানি। আন্না আন্না अरे बोलना मायो रामा तुम कोकोनट पानी पियो अन्ना अन्ना। ও এটা ফিল নিচ্ছে বিচের বাবা, গরমে ফ্রিজে দাঁড়াও আমি জলটা নিয়ে আসি সমুদ্র। এই কুলফি যাচ্ছে আমাদেরও আছে, লোক দেখতে দেখতে যাচ্ছে। সমুদ্রের দীঘার জল তোমার পায়ে ঠেকলো, দেখাও একটু। দীঘার জল যাচ্ছে, দীঘার জল মারছে আমার পায়ে, পায়ের উপর জল ফেলে দিয়ে গিয়ে বলছে দীঘার জল যাচ্ছে। এই যে এই যে এই মহিলা কি একটা বলতে গেলাম, ও মা বলছে নাইটির গলা ছোট হয়েছে, হয়েছে কিন্তু টুকলা টুকলা হয়ে গেছে। ডাবের জল খেয়ে চলে আসলাম ঘরে। এই যে
মাথাটা ঘষে নিলাম। কালকে ট্রেন থেকে এসে বাবা মাথার মধ্যে সে কি অবস্থা, একেবারে ধুলোই ধুলো। তো যাই হোক, এই শ্যাম্পু ট্যাম্পু করে এখন তাই বিয়ে মনে হচ্ছে। আর স্নান করে উঠেও শান্তি নেই, কিরকম যেন একেবারে বিরক্তিকর গরম, কেমন যেন মনে হচ্ছে মানে শরীরের মধ্যে সে আর মানে বলে প্রকাশ করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এখানে এখন বৌদি ইয়ের থেকে তুলছে হচ্ছে দুপুর টপ থেকে, পুজো দেবে ঘরে, তাই ওই দুটো উঠছে। ভাত তোলো, ভাত তোলো, ভাত তোলো। না 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 আবার না 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 দেখছো আবার কিশোর পাঠিয়ে দেবো তোর মামি আবার। হ্যাঁ মামি ভালো ভালো খাওয়ায়, ঠিক আছে। এই যে রান্না, আলু সিদ্ধ, ভাত, আর এখানে আছে হচ্ছে কি এটা ডিম ভাজা। ডিম ভাজা দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বৌদি খাচ্ছে। আমি তো ইয়ে খাবো না তাই। চিংড়ি চিংড়ি ও চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি হয়নি, এটা হচ্ছে ঝোল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ চিংড়ি মাছের মাথার চচ্চড়ি। দুপুরে খেয়ে উঠেছি, তারপরে এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30, রাত 10:30 বাজে। এমন ঘুম দিয়েছি যে উঠেছি এখন এই রাতে। সারা দুপুর চলে গেছে, বিকেল চলে গেছে, দুপুরে তো খেয়ে আর কি শুলাম, বিকেল চলে গেছে, সন্ধ্যা চলে গেছে, এখন রাত হয়েছে। এখন আমার ঘুম ভাঙলো, তাও মানে মা জোর করে টেনে তুললো তাই। তো এই এখন আর কি উঠলাম। আমাদের প্ল্যান ছিল আমরা একটু মেলায় যাব ঘুরতে, সেটাও হলো না। যাই হোক, কি আর করা যাবে। তো এখন মা বলছে যে রাতে খেয়ে দে আবার ঘুমিয়ে পড়। তবে আমার তো আর ঘুম নেই, মুখ চোখগুলো দেখো সব পুরো একদম ফুলে পুরো ঢোল হয়ে গেছে এগুলো সব, এত ঘুম দিয়েছে। মা এখানে এখন আমাকে চা বানিয়ে দিচ্ছে। যে ওখানে এই যে এখন পেঁয়াজি আর চা খাওয়া হচ্ছে। কি জ্বালাতন, হ্যাঁ ঘুম থেকে উঠে চোখগুলোর অবস্থা দেখো, আমি আমার চোখ দেখে হাসছি। না তো চোখ দেখে না, তা বলছি না আমি ঠান্ডা জ্বর হয়ে গেল। ওই সে পেঁয়াজি ঠান্ডা জল হয়ে হোক, আমি আমাদের দেখে হাসছি। হ্যাঁ এইগুলো টুকটুক লাগছে। হ্যাঁ পুরো একদম ফুলে ওই মশলা হয়ে গেছে, কমেছে এ কমেছে সবকটা ঘুমিয়েছি আমরা। হ্যাঁ সন্ধ্যাবেলা জেগেছে, এরা উঠেছে। হ্যাঁ আমি আর উঠতে পারিনি, তাই তো না কি জ্বালা। বলছে সব ঘুমিয়েছে কোনো ইয়া নেই, সারা নেই। হঠাৎ করে ঝড় উঠে এসছে, ঝড় উঠে এসছে। আর এই দেখো ছদিকের গাছ থেকে আম কুড়িয়ে নিয়ে এসছে ও আর পুকুর। কাঁচা মিঠেটা তাই আরো পড়বে ওখানে, ও পর্দা রেখে দেবে ওখানে থাক। হঠাৎ করে কারেন্ট চলে গেল আর এই ইয়ে হচ্ছে, এই তাড়াতাড়ি চলে যায় পালা ঘরে। বৃষ্টি হচ্ছে এবার, এতক্ষণ হাওয়া হয়ে এই দেখো আবার কারেন্ট এসছে। বাবা ভাবা যায় যে আমাদের এখানে ঝড় হওয়ার পরেও কারেন্ট আসে। হ্যাঁ এই লাগে আমার, মানে শুকনো মাটিতে তোমার বৃষ্টির জলটা পড়লে যে গন্ধটা বেরোয় না, ব্যাপক লাগে আমার, হেভি হেভি। এই গন্ধটাই অসাধারণ, মানে আলাদা রকম। না এমনি জল ফেললেও পাওয়া যায় না, কিন্তু বৃষ্টির জল ফেলে তখন পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবারও কন্টিনিউ করছি। গতকালকে ঝড় বৃষ্টি হওয়ার পরে রাতে আমার ঘুম হয়নি, কারণ ওইভাবে সন্ধ্যাবেলা ঘুমিয়ে তারপর 10:30-এর সময় যদি ওঠা হয় তাহলে রাতে কার ঘুম হয় বলো, একটা মানুষ তো না। তো ঘুম আর রাতে হয়নি। যখন 7টা বাজে আজকে সকাল, তো তখন আর কি একটু ঘুমিয়েছি। যাই হোক এখন উঠলাম, দাঁত মাজলাম, এখন যাব নিচে। আর আমাদের গাছে ফুল দেখো কি সুন্দরভাবে ফুটে আছে, এগুলো সব সাদা জবা, কি দারুণ লাগছে না দেখতে। এখন আর কি গরম পড়ে গেছে, তো মানে আমাদের আর ফুল নিচে ওই রাস্তা ধার থেকে ওই ফুল গাছগুলোর থেকে তুলতে হয় না, আমাদের উপরেই যা ফুল হয় তাতেই আমাদের ঠাকুরের সিংহাসনে দিয়ে আরও বেশি হয়ে যায়, এত পরিমাণে ফুল হয় আমাদের এই উপরে ছাদ গাছে। আমাদের এই টাইম ফুল গাছগুলো বৌদি নিয়ে এসেছিল বাবার বাড়ির থেকে, হলুদ কালারের, কত সুন্দর ফুল ফোটে, কালারটা খুব সুন্দর। আর এগুলো ছিল আমাদের। এই জবা ফুলটাও বেশ সুন্দর দেখতে, কালারটা দেখো কি দারুণ। এই যে এখন সকালের চা, ঠিক আছে কোন সকালে 3বার হয়ে গেল, সে তোমাদের 3বার হয়েছে, আমার তো না না।
মা বলছে সকালে চা কখন খাবি আর টিফিন কখন করবে? রাতে তো খেয়েই শুলাম, কি জ্বালা, আবার খেতে হবে। আমার বৌদি এখানে করছে রান্না, এদিকে ভাত হচ্ছে, এখানে কি এটা আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি মতো হবে। আর এখানে এই যে শাক মা আর কি বেছে ধুয়ে এখানে রেখে দিয়েছে, বললো কি তুই কুচা, তুই, আমি নাকি ভালো আর কি শাকটা কুচাতে পারি, তো ওই জন্য আমাকে দিল। ঠিক আছে দাও তাহলে। মা এই যে ঘর মুছছে, এখন পুরো জলে জল করেছে চারিদিকে। আর আমি আর বৌদি এদিকে রান্না করছে, আমি এদিকে মা বললো যে চা কর, তো ওই জন্য এখানে চা বানাচ্ছি। শুশুরি এসে, হ্যাঁ সত্যি কথা, স্নান করে আসলাম। আর এখানকার লোক শুশুরি বললে বুঝবে না, কৃষ্ণনগরে যদি শুশুরি বলতাম তাও না বুঝতো। তো স্নান টান করে এখন খেতে বসলাম সবাই মিলে। দাদা ভাই গেছিল একটা ভাড়াতে, ও আসলো। ওমা অত ভাত না, ভাত তোলো না, ভাত তোলো, তাড়াতাড়ি ভাত তোলো তুমি, গাদা গাদা ভাত দেয়। আমি এটা বুঝিয়ে পারি না এদেরকে যে কি দরকার, কি মানে একটা আইডিয়া হওয়ার দরকার তো, যে মানুষ কতটা ভাত খায়। প্রত্যেক দিন বেশি 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 এক গাদা গাদা ভাত দেবে। ভালো রান্না করেছিল, আমরা যেদিন গেছিলাম সেদিন সব রান্না করেছিল বৌদি, হেভি হেভি হয়েছিল রান্নাগুলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আর কি শুয়েছিলাম সবাই, তো এই এখন সন্ধ্যাবেলা মা চা করলো, তো চা খাবো। আর এদিকে একটুখানি বেরোনোর প্ল্যান হলো। বাবা দমকা হাওয়া কোথা থেকে উঠে আসলে, একটু ঝিপিঝিপি বৃষ্টি হলো, ঠিক আছে, ঝিরিঝিরি ঝিপিঝিপি কি বৃষ্টি, সে আবার ঝিরিঝিরি বৃষ্টি হলো। তো এই তো তারপরে এখন আবার থেমে গেছে, তো ভাবছি যে যাই ঘুরে আসি। এই যে চা, এখন বিস্কুট দিয়ে খাওয়া হবে, ঠিক আছে। আর এখানে শাশুড়ি বৌমা বসে বসে কি নাটক দেখছে, বলছে ও বৌদি, বলছে তুমি আর ভাই তুমি তো কি বোম্বে সার, বলছে আমি বোম্বে সার না, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ঠিক আছে চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই।